আজকে তোমাদেরকে চাউমিনের রেসিপি শেয়ার করব। তো তোমাদের চাউমিনও কি ফেভিকলের মতন একে অপরের সাথে চিপকে যায়? তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। প্রথমে চাউমিন সেদ্ধ করার জন্য জল নিতে হবে কড়াইতে, তাতে লবণ, সাদা তেল দিয়ে ভালো মতন সেদ্ধ করে নিতে লাগবে চাউমিনগুলোকে। তারপর চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ওর ভেতরে সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চাউমিনগুলোকে মাখিয়ে নেবে যাতে ছেড়ে ছেড়ে যায়। তারপরে দুটো ডিম নিয়ে ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নেবে। তারপর কড়াইতে তেল দিয়ে ডিমগুলো দিয়ে ভালো মতন ভেজে নেবে, আর ছোটো 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 যেন হয়ে যায় ডিমগুলো, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ এখানে আমার ডিম ভাজা প্রায় কমপ্লিট। আমি ডিম ভাজাগুলোকে নামিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে আলু, পেঁয়াজ আর লাল লাল লঙ্কা দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। ভালো করে ভাজবে কিন্তু। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি সব চাউমিনগুলোকে দিয়ে দেবো একে একে। তোমরা দেখতেই পাচ্ছ চাউমিনগুলো একে অপরের সাথে কিন্তু লেগে নেই, ছেড়ে ছেড়ে গেছে। আর এখানে আমি ভালো করে চাউমিনগুলোকে ভেজে নেব। এখানে চাউমিনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা ইউজ করেছিলাম ম্যাগি মশলা, কারণ ওটা খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ ম্যাগি মশলা আর সস নিয়ে চলে এসেছিলাম। তারপরে ম্যাগি মশলাকে দিয়ে ভালো মতন ভেজে নেবে। আর এই মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এই মশলাটায় আলাদা একটা টেস্ট আসে। যেহেতু আমি এটা বাড়িতে রান্না করছি তাই আমি এর মধ্যে কোনো সস ইউজ করছি না। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর ভেতরে ডিমটা দিয়ে দেবো, যেটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি ভালো করে এগুলো সব কিছু মিক্স করে নেব। এই চাউমিনটা বলতে পারো তোমার কি স্কুল টিফিন নেওয়ার মতন। আর এখানে দেখো আমার চাউমিনগুলো হয়ে গেছে। আর দেখো হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ঝুরঝুরে হয়ে গেছে, তাই না? একে অপরের সাথে কিন্তু একটাও লেগে নেই। আর দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা চাউমিনগুলো, ছোটো ছোটো না।